কি ঠান্ডা, শরীরটা যেন জমে যাচ্ছে। এখন এই ঠান্ডার মধ্যে ভিজে শাড়ি থেকে শুকাতে হবে, আর কোনো শাড়ি নেই। সেই বাপের বাড়ি থেকে একখানা কাপড় পরে ওই যে এসেছি, আর একখানা কাপড়ও কপালে জোটেনি। জুটবে কোথা থেকে? যা আমার ভোলা স্বামী নিজেরই খেয়াল রাখতে পারে না, উনি নাকি আমার খেয়াল রাখবেন। বাবারে কি ঠান্ডা। মা, ও মা, কোথায় তুমি? মা, গণেশ, বাবা এসেছিস? আয় বাবা আয়। মা, তোমার কি হয়েছে? না না না, ও তেমন কিছু হয়নি, একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ মা, আজকে কৈলাসে খুব ঠান্ডা পড়েছে, কিন্তু তুমি এই ঠান্ডায় ব্লেজার শাড়ি পরে আছো কেন? আরে কি করবো বাবা, আমার তো এই একটা মাত্রই শাড়ি, যে কাপড়ে স্নান করি সেই কাপড়ে গায়ে শুকাই। তোর বাবা তো আমাকে কোনো শাড়ি কিনে দেয় না। আমি বড় হই, তোমাকে আমি অনেক অনেক শাড়ি কিনে দেবো। আমার গজানন, আমার এই ছোট্ট ছেলেটা আমার জন্য কত ভাবে, কিন্তু ওই মানুষটার আমার জন্য একটু চিন্তা নেই। আজ ফিরবো আমি কৈলাসে, আজ এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। গৌরী, গৌরী, গৌরী কোথায় গেলে? খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। আজ আমি রান্না করিনি। রান্না করোনি? কিন্তু কেন? আমার ইচ্ছে হয় তাই। আমার কি ইচ্ছে হচ্ছে কোনো দাম নেই নাকি? কি হয়েছে দেবী? আজ হঠাৎ এত রেগে আছো কেন? না না, আমি তো পাগল। আমার মধ্যে কোনো রাগ অভিমান থাকতেই পারে না। আরে আমি তো সে কথা বলেছি। কি হয়েছে সেটা মুখ ফুটে না বললে আমি কিভাবে বুঝবো? আমাকেই তো সবকিছু মুখ ফুটে বলতে হবে। মনের কথা বোঝার মতো মানুষ আছে নাকি আমার? তোমার কি ঠান্ডা লেগেছে? না, আমার গরম লাগছে। কৈলাসে যা গরম পড়েছে বাবা। এত ভুলটা না করে কষ্ট করে বলো তো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে কি? কি হয়েছে? এই যে আমার পরনে এই শাড়িখানা দেখতে পাচ্ছেন? সেই বহুকাল আগে এই শাড়িখানা পরে আমি আমার পিতার ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ সত্যি, দেখতে দেখতে কত কাল হয়ে গেল বলো? হ্যাঁ, সেই কতকাল ধরে আমি এই একখানা শাড়ি পরেই দিন কাটাচ্ছি। খাওয়া খাওয়া সমস্ত কিছু এই একখানা শাড়ি পরে। নিজের শাড়ি গায়ে শোকাতে শোকাতে আমার ঠান্ডা লেগে গেল। কিন্তু সেদিকে তো আপনার কোনো হুঁশই নেই। আপনি তো আপনার ধ্যান নিয়ে মত্ত। আমার প্রতি আপনার যে দায়িত্ব আছে সেটা তো আপনি ভুলেই গেছেন। না মানে গৌরী দেখো, পোশাক আশাক বিড়ম্বনা ছাড়া আর কিছুই নয়। লজ্জা নিবারণের জন্য ঠিক যতটুকু দরকার ততটুকু থাকলেই অনেক। আমি তো ওই বাঘের ছাল পরেই সারা জীবন কাটিয়ে দিলাম। তাহলে আমিও এখন আপনার মতো বাঘের ছাল পরে থাকি নাকি? মানে আমি সে কথা বলিনি। দেখুন মহাদেব, আপনি যদি একদিনের মধ্যে আমার জন্য নতুন বস্ত্র নিয়ে না আসতে পারেন তবে আমি কিন্তু গণেশ আর কার্তিককে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে দিলাম। হ্যাঁ, আর এটা আপনার ভালোবাসার পরীক্ষা। কোনো রকম অলৌকিক শক্তির দ্বারা যদি এই শাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু আমি যুদ্ধ বাঁধিয়ে দেবো। হ্যাঁ গৌরী, ও গৌরী, আরে যেও না, আমার কথাটা তো শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি বাপের বাড়ি যেও এখন, কিন্তু তার আগে আমাকে কিছু খেতে দিয়ে যাও। আমার যে বড় খিদে পেয়েছে। আমি পারবো না, নিজে বানিয়ে নিজে খেয়ে নিন। আমি বানাবো? আমি তো কিছু পারি না। পেটের ভিতরে ইঁদুর দৌড়চ্ছে। কি যে করি? এই যে নন্দী,
বলুন প্রভু। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা যা, তাড়াতাড়ি আমার জন্য একটু পরমান্ন রেখে নিয়ে আয়। তাড়াতাড়ি যা, বড্ড খিদে পেয়েছে। একদিকে মাতা পার্বতী মুখ খুলিয়ে বসে রইলেন, আর অন্যদিকে মহাদেব খিদের চোটে ছটফট করতে লাগলেন। নন্দী হেসে দিয়ে মহাদেবের জন্য পরমান্ন রাখলেন এবং একটি পাথরের থালায় ভরে সেই পরমান্ন নিয়ে এলেন। গ্রহণ করুন। পেটের নাড়ি ভুঁড়ি সব চকলা পাকিয়ে গেল। নন্দীর বানানো পরমান্ন মহাদেব মুখে তুললেন, কিন্তু পরমান্ন মুখে তুলতেই মহাদেবের মুখ যেন একেবারে বাংলার পাঁচ। এরে বাবা রে, এ কি পরমান্ন নাকি দুধ ভাত? আমি যা পেয়েছি তাই এনেছি প্রভু, আমাকে ক্ষমা করবেন। না না না, এইভাবে চললে তো আমার খাওয়া দাওয়া সবকিছু একেবারে মাথায় উঠবে। আমাকে মনে হয় এইবার গৌরীর জন্য একটা নতুন শাড়ি আনতেই হবে, যেভাবেই হোক। কিন্তু শাড়ি কিনতে গেলে তো আমাকে মরতে যেতে হবে। এই বয়সে কি এত কিছু পাওয়া যায়? মাতা পার্বতীর রাগ ভাঙতে মহাদেব এইবার মর্তে এসে হাজির হলেন। মর্তে তো চলে এলাম, এইবার কাপড়ের দোকান খুঁজতে হবে। মর্তে নেমে মহাদেব কাপড়ের দোকান খুঁজতে শুরু করে দিলেন। অনেকক্ষণ খোঁজার পর তিনি একটি বড় কাপড়ের দোকানে প্রবেশ করলেন। দোকানটিতে এসি লাগানো থাকায় দোকানের পরিবেশ বেশ ঠান্ডা। এত ঠান্ডা কেন? এখন কি মোটর কৈলাস হয়ে গেল নাকি বাবা? কি কাণ্ড! এক হাতে ডুমরু আরেক হাতে ত্রিশূল। মহাদেবের এমন রূপ দেখে দোকানদার বেশ অবাক হলেন। এইটা আবার কি? বাবা ভোলানাথের মতো বাঘের ছাল পরে এমন সংসারে ঘুরছে কেন? মনে হয় কোনো বউ টুটি হবে। দাদা আসুন আসুন, দেখে আসুন, কি লাগবে বলুন। শাড়ি। আচ্ছা, কি শাড়ি দেবো? শাড়ি তো শাড়ি হয়। আপনি কোথায় কোনো শাড়ি কেনেন না, সেই জন্য জানেন না। শাড়ির মধ্যে অনেক ভাগ রয়েছে, এই যেমন ছাপা শাড়ি, তারপর তাঁতের শাড়ি, তারপর ধরুন প্যান্ডেলের উপর আছে কাঞ্জিবরম বেনারসি। এত কিছু কোনটা দেবো বলুন? একটা টুকটুকে লাল রঙের শাড়ি দেখান। লাল শাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ দেখাচ্ছি। দোকানদার বাবা মহাদেবকে হরেক রকমের লাল শাড়ি দেখালেন। তারপর সেইখান থেকে একটি বেশ সুন্দর লাল বেনারসি শাড়ি মহাদেব মাতা পার্বতীর জন্য পছন্দ করলেন। এইটা, এই শাড়িটা পরলে আমার গৌরীকে খুব মানাবে। এটা খুব সুন্দর, নিয়ে যান। মাত্র 3000 টাকা। টাকা? শাড়ি কিনতে আবার টাকা লাগবে নাকি? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। শাড়ি কিনতে টাকা লাগবে না, এসব বলছেন? আদৌ পৃথিবীতে টাকা নাকি স্বর্গ থেকে এসেছে? স্বর্গ থেকেই তো এসেছি। টাকা ছাড়া জিনিস হবে না, না বেরিয়ে যান। যত সব পাগল, কোথা থেকে আসে এই সারে? সকাল ব্যবসার মোটাই খারাপ করে দিল। আমাকে পাগল বলছে? মহাদেবকে পাগল বলছে? গৌরীকে কথা দিয়েছি কোনো ক্ষমতার প্রয়োগ করবো না, নইলে আজ বুঝিয়ে দিতাম। সারা মর্ত ঘুরে ঘুরেও মহাদেব দেবী পার্বতীর জন্য একটিও কাপড় কিনতে পারলেন না। মহাদেব বুঝতে পারলেন যে মর্তে পয়সা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই মহাদেব কি করবেন তখন কিছুই বুঝতে পারছিলেন না। কি যে করি, টাকা ছাড়া তো কেউ শাড়ি দিতে চাইছে না। এদিকে শাড়ি না নিয়ে গেলে দেবীর রাগ ভাঙানো যে সম্ভব হবে না। কি করি কি করি? মহাদেব গভীর চিন্তায় পড়ে গেলেন। রাস্তার ধারে একটি গাছের তলায় এসে বসলেন। এমন সময় রাস্তার লোকেরা মহাদেবকে বহুরূপী ভেবে 1 টাকা 2 টাকা তার সামনে দিয়ে যেতে লাগলেন। মহাদেব অবাক হয়ে গেলেন। সবাই আমাকে পয়সা দিচ্ছে কেন? কোথা থেকে মেকআপ করলে? মেকআপ? আমি মেকআপ করেছি। মেকআপ আর্টিস্টের হাত খুব ভালো দেখে বোঝা যাচ্ছে। একেবারে সাক্ষাৎ মহাদেবের মতো লাগছে, বোঝাই যাচ্ছে না এটা মেকআপ।
10 টাকা রাখো। এই ভাই, আমার কন্টাক্ট নাম্বারটা দাও। সামনেই আমি একটা যাত্রাপালা করব। ওখানে মহাদেবের একটা পাঠ আছে। আর মহাদেবের চরিত্রে তোমার থেকে ভালো আমি আর কাউকেই পাবো না। মানে? আরে দাও দাও, 500 টাকা দেবো, সাথে একবেলা খাওয়া ফ্রি। মর্তবাসী সবাই মহাদেবকে বহু রূপে টাকা দিতে লাগলো। এমনকি কেউ কেউ এসে মহাদেবের সঙ্গে সেলফি তুলতে লাগলো। আবার কেউ কেউ এসে মজার ছলে মহাদেবের হাতের ডুমুরটা বাজাতে শুরু করলো। যে যেমন পারল মহাদেবের সঙ্গে ইয়ার্কি মশকরা করল, আর রাস্তার কিছু চিলে ছেড়ে এসে মহাদেবের কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে অবধি পোস্ট করতে লাগলো #মহাদেব লিখে। কি কেলেঙ্কারি রে বাবা, এইসব কি হচ্ছে আমার সাথে? এই তো দেখছি আমাকে সবাই মিলে ভাইরাস নাকি না, ভাইরাল করে দেবে। আস্তে আস্তে প্রচুর লোক জড়ো হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর জায়গাটা যখন একটু ফাঁকা হলো, তখন মহাদেব গুটি গুটি পায়ে সেখানে সবার দেওয়া টাকাগুলো গুনতে শুরু করলো। 105, 106, আর এই হলো 107। হ্যাঁ, মোটে 107 টাকা। এই দিয়ে তো একটা গামছাও হবে না। উফ, কি করি এখন তবে? এদিকে টাকা পেয়েও মহাদেবের সমস্যার সমাধান হলো না। অন্যদিকে কৈলাসে মাতা পার্বতী তখন মন খারাপ করে বসে আছেন। শুধু মানুষটার উপর এত রাগারাগি করলাম, এতটা রাগ না করলেও পারতাম। মানুষটা আমার শাড়ি কেনার জন্য কোথায় কোথায় যে ঘুরছে কে জানে। একবার বরং দিব্য দৃষ্টি দিয়ে দেখি উনি কোথায় আছেন। মানুষটাকে এত কষ্ট দেওয়া আমার মোটেই উচিত হয়নি। এক কাজ করি, ওনার জন্য কিছু রান্না করে রাখি, উনি ফিরলেই ওনাকে খেতে দেবো। কি পেঁচপেচে গরম, এদিকে তো কোনো সমাধানই হলো না। তবে কি এবার খালি হাতে ফিরে যেতে হবে? তাহলে আমি দেবীকে মুখ দেখাবো কিভাবে? মহাদেব ভারাক্রান্ত মন নিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মহাদেব একটি ফুলের দোকান দেখতে পান। ফুলের দোকান? আমার গৌরী তো ফুল খুব ভালোবাসে। আচ্ছা, একটা কাজ করলেই তো হয়, ফুল দিয়ে গৌরীর জন্য একটা শাড়ি বানিয়ে নিয়ে যাই। ফুলের শাড়ি গৌরীর ঠিক পছন্দ হবে, আর আমার উপর রাগও করবে না। মর্তবাসীদের দেওয়া অর্থ দিয়ে মহাদেব ফুলের দোকান থেকে ফুল কেনেন। তারপর একান্তে একটি ফাঁকা স্থানে গিয়ে পার্বতীর জন্য নিজের হাতে সেই ফুল বুনে শাড়ি তৈরি করেন এবং সেই শাড়ি নিয়ে কৈলাসে আসেন। মানুষটা সে কখন গেছে, এখনো ফিরছে না কেন? একটু সন্ধে হয়ে এলো, ওনার তো সারাদিন কিছু খাওয়া হয়নি। উনি তো আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারেন না। কেন যে এই ঝগড়া অশান্তি করতে দিলাম? গৌরী, মহাদেব, মহাদেব, আপনি ফিরে এসেছেন। তোমার কাছে ফিরে না এসে কোথায় যাব? গৌরী, অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য শাড়ি কিনে আনতে পারলাম না। আমার কিচ্ছু লাগবে না মহাদেব, তখন রাগের মাথায় অনেক কিছু আপনাকে বলে দিয়েছি। আমাকে আমাকে ক্ষমা করবেন মহাদেব। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি আপনাদের জন্য রান্না করেছি। তুমি কোনোদিনও কোনো কিছু চাওনি, আজ মুখে একটা শাড়ি চেয়েছো। হ্যাঁ, কিনে আনতে পারিনি ঠিকই, কিন্তু নিজের হাতে ফুল দিয়ে শাড়ি বুনে তোমার জন্য নিয়ে এসেছি। মহাদেব, আপনি নিজের হাতে আমার জন্য ফুল দিয়ে শাড়ি বুনে এনেছেন। তোমার পছন্দ হয়েছে তো দিদি? ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আমার দিকে ওভাবে না তাকিয়ে পরমাত্মাটা গ্রহণ করুন মহাদেব।
তোমাকে এই ফুলের শাড়িটি পরে কি যে সুন্দর লাগছে দেবী, আমি তো না তাকিয়ে পারছি না। কি যে বলেন আপনি? তাহলে ভালোবাসার পরীক্ষায় জয়ী হলাম তো? চোখ বন্ধ করে